কুষ্টিয়া, এশিয়া মহাদেশের প্রখ্যাত সুফি সাধক লালন শাহর সমাধি কুষ্টিয়া। জেনে নেই তার সংক্ষিপ্ত ইতিহাস। বাউল সম্রাট ফকির লালন শাহ কলা গাছের ভেলায় করে ভাসতে ভাসতে এই কালী নদীতে এসেছিলেন। তারপরে মা মতিজান এবং বাবা মলম শাহ তেনারা কুড়িয়ে পেয়েছেন এবং শুশ্রূষা করে, সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেন। তারপর থেকে তিনি সাধনায় রত থাকে এবং দিন দিন তার অনুসারী বাড়তে থাকে। এবং দেখে যে আগে তো মানুষের ছিল যে একজন মারা গেলে তার চিতা আর একজন কেউ দেওয়া হতো, কিন্তু শাহজি যখন থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এইগুলা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, জয় গুরু। লালন মানে সাধকের আসর, লালন মানে তত্ত্বকথার ভান্ডার, বাকিটা মুখে আর যন্ত্রে দেখে নেই। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, ছবি দেখে তানা না না, যাদ গেল মনে কি আজব কারখানা, যাদ গেল মনে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, ছবি দেখে তানা না না, যাদ গেল মনে কি আজব কারখানা, কি আজব কারখানা, যাদ গেল মনে। গান বাজনা হলো এটা মনের খোরাক। সৃষ্টিকর্তাকে পাইতে হইলে মানুষ বহুত নামে ডাকে, গান বাজনার মাধ্যমেও কিন্তু সৃষ্টিকর্তাকে ডাকা হইতেছে। কিন্তু অনেকে আমরা ভাবি যে মনে হয় গান খারাপ। না না না, গান রে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে নিয়ে থাকে। গান অর্থ জ্ঞান, আপনি যেটা বললেন এটা আমি একমত। গান মানে জ্ঞানটা বুঝতে হবে, গান মানে অর্জন করা। কিন্তু গান মানে যদি অনেক নাচা পয়সা এটা সেটা ভাবে, এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। তাই আসুন আমরা সবাই মিলে একাত্রিত হই। এই যে অনেকে সাধকদের বিরুদ্ধে অনেক কিছু বলে, যারা লিগাল আছে তাদের বিরুদ্ধে যদি আমরা না যাই, সচ্চার সবাই মনে করেন লালন কি জাত এই সংসারে, দেখে আসি। লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি সব লোকে কয় লালন সংসারে। তাই থেকে যার ভিন্ন বলে, তাই থেকে যার ভিন্ন বলে, আশা কি তো যাবার চালে, আশা কি তো যাবার চালে, জাতির চিহ্ন রয় কারে, জাতির চিহ্ন রয় কারে, সব লোকে কয় লালন সংসারে, সব লোকে কয় লালন সংসারে। দিলে হয় মুসলমান, বলো নারী জাতের কি হয় না, দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় না। তোমার
ছাদ বাজারে সবাই ছাদ বাজারে সব লোকে কয় লাল সংসারে সব লোকে কয় লাল সংসারে লালন কয় চাকরি কিলো লালন কয় চাকরি কিলো দেখলাম না এ নজরে দেখলাম না এ নজরে সব লোকে কয় লাল সংসারে সব লোকে কয় লাল সংসারে। আমরা যে মাঠটি দেখছি এই মাঠে প্রতি বছর লালন ভক্তদের মিলন মেলার আয়োজন করা হয়। দেশি বিদেশি লালন অনুসারীরা এই মাঠে জড়িত হয়। প্রতি বছর দুইটা উৎসব হয়, স্মরণোৎসব ও দোল উৎসব। লালনের মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী ফাল্গুন মাসের 13 তারিখে, কার্তিক মাসের 1 তারিখে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুষ্টিয়া থেকে খোকসা লাইনি বটতলা বাসে আসলে অথবা ট্রেনে আসলে কুষ্টিয়া কোর্ট নেমে 10 থেকে 15 টাকা অটো রিক্সায় লালনের গেট বললে হবে, লালনের সমাধি দেউরি নিয়ে আসবে। এই যে গেটটি দেখতেছেন এটা হলো মেন গেট। মেন গেটে প্রবেশের সময় উপরের দিকে তাকাইলে লেখা আছে বজলে হবি সোনার মানুষ। আপনারা কোথেকে আসছেন? গোলন্দ রাজবাড়ি না? ও রাজবাড়িটা আমার ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর। কখন আসছেন এই জায়গায়? 20 মিনিট। মাঝে মাঝে আসেন? না, কারণ সাইজির ডাকে সবাই কম বেশি এসে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। এই সাইজির রওজা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মানবতাবাদী লালন। লালন সাদা হিউম্যান রাইটস। এই যে একতারা, সাইজি একতারা দিয়ে বোঝাতো এবং তার গানের মাধ্যমে সাম্যবাদী। আসসালামু আলাইকুম। এই জায়গায় অনুষ্ঠান কয় তারিখে হয়? পহেলা চৈত্র, পহেলা কার্তিক। পহেলা চৈত্রিক, পহেলা কার্তিক না? হ্যাঁ। ও আচ্ছা, তো ভালো থাকেন। পয়লা চৈত্রিক এটা কি দোল উৎসব? আর পয়লা কার্তিক
একটা স্মরণ উৎসব আর একটা কি দোল উৎসব? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছো তুমি? আপনি কই থেকে আসছেন ভাই? আমি আসছি মহেশপুর থানা। মহেশপুর থানা? মহেশপুর কোন জায়গা? মহেশপুর বাবলা ভাতাভাঙ্গা, নাটিমা, আবাসপুর। এই জায়গায় কি মাঝে মাঝে আসেন না ঘোরার জন্য? আমি প্রথম আসলাম, আমি হচ্ছে চাকরি করি আলমডাঙ্গাতে। আলমডাঙ্গাতে না? এখানে আসলাম ওই যে ডাক্তারের কাছে, তার ছেলে মেয়েদের নিয়ে আবার দেখার জন্য আসলাম। অবশ্যই এইটা সাইজির চরণে সবাই কম বেশি দেশের বাড়ি আসে। কোথায়? আসে। এখানে যে কবরগুলো আছে এরা হলো সবাই সাইজি নিজ হাতে মুড়ি। জীবনে লেখা আছে মাওলানা মলম শাহ লালন ফকিরের নিজ হাতে মুড়ি। অগণিত এই জায়গায় কবর আছে। এরা কিন্তু জায়গার ভক্তবৃন্দ সাইজি, কিন্তু ভিতরে ক্যামেরা নেওয়াটা এলাও, কিন্তু আমি বাইরে থেকে যতটুকু দেখাইতে পারি। ভোলা সাহা ফকির এরাও কিন্তু সাইজি নিজ হাতে মুড়ি। আর এই যে আমার খাদেমের দায়িত্ব আছে এই মাজার শরীফের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই সাইডে খবরটা কার? হ্যাঁ, পালক মা। নাম কি না? মতিজার ফকিরানি। এই সাইডে ভিতরে ক্যামেরা নিষেধ, তারপর আমি ভাইয়ের অনুমতিতে আমি নিতে পারলাম না। মতিজান ফকিরানি। আর এই সাইড হলো সাইজি। গেটের হাতের ডাইন হলো লালন সাইজির কবর। আর ভাইজান ওই যে আপনার যে সিরাজ সাই, ওনার কবরটা কি কোনো জানা আছে কারণ? হ্যাঁ, হরিশপুর। এই বাংলাদেশে ঝিনাইদহ হরিশপুরে। ও, যদি আল্লাহ আমার নেয় অবশ্যই আমি যাম ভাই। অডিটোরিয়াম। এখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসে এবং দর্শনার্থীরা আসে, গান উপভোগ করে, শিল্পীরা গান গায়। এই যে ভাস্কর্যটা তৈরি করছেন জনাব মোহাম্মদ আসলাম হোসেন, জেলা প্রশাসক এবং সভাপতি কুষ্টিয়া। আমি একসময় আসছিলাম, দেখে গেছি এই জায়গার যেই জেলা প্রশাসকের দায়িত্বে আসেন, কিন্তু উনি থেকে যান এই জায়গার সভাপতি। কারণ এই জায়গাটা পরিচালনা করার জন্য ভালো একজন শক্ত মনের মানুষের দরকার আছে। এই সম্পূর্ণ এরিয়াটা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। লালন মিউজিয়াম। লালন মিউজিয়াম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা কোন জায়গা? ঢাকা পুরানো ঢাকা। পুরানো ঢাকা, নয়া বাজার, তাঁতি বাজার। আমি তো ওই জায়গায় সৌরভ স্টিল কর্পোরেশন নামগো। তাই? আমি শফিক স্টিল কর্পোরেশনের তাই, ম্যানেজার। ঠিক আছে। এই জায়গায় এই সাইজি চরণে আসে দেখার জন্য, জি, জি। আবেগের জন্য টানে আসে লালনে, ঠিক আছে। জি, জি। তবে এখানে সবাই আসার মতো মন মানসিকতা নাই, কারণ ওনার টানে যারা জড়িত তারাই কিন্তু আসে। আর বিশেষ করে ওলি আল্লাহদের মাজার কিন্তু সবাই ঘোরার মতো তৌফিক নেই। অনেকেই বলে মাজার ভেঙে দেবো, চুরিয়ে দেবো, কিন্তু এগুলা ঠিক না। এটা ওলি আল্লাহর ছাড়া কিছু হয় না। একজন ম্যাজিস্ট্রেটের কাছে তো সরাসরি কেউ যেতে পারে না, পারে না, পারে না। কিন্তু লাগে কি, উকিল লাগে। তো একজন আল্লাহর কাছে যাইতে হইলো একজন উকিলের প্রয়োজন। আমি আপনাদের ঘুরে দেখালাম এবং দেখলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আমার মনের মানুষের
হব বলে জগন্নাথ, হব বলে জগন্নাথ। আমার মনের আমার মনের মানুষের মান। যখন স্মরণ হয় থাকে না লাচার ভর, লালন ফকির দেবে বলে সাদ, লালন ফকির দেবে বলে সাদ।